গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে সকাল হয়ে গেলেও পর্যাপ্ত আলো এখনো অবধি আসছে না, তাই অন্ধকারের মধ্যেই তোমাদের ম্যাগিকে দেখতে হবে। মহিলা ঘুম থেকে উঠে পড়ে হাই তুলছে দেখো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের প্রেয়ারে আর আমার তৎপরতায় বলতে গেলে মহিলা এখন অনেকটাই ভালো আছে। এই যে নেবে গেছে, আর আমি সেই সুযোগে চটপট বিছনাটা করে নিচ্ছি। বারান্দার দরজার পর্দা সরিয়ে দিয়েছি, আর এই ভেতর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখনও রোদ ওঠেনি, আজকে একটু ঘোলাটে, কিন্তু ম্যাগি বাইরে যেতে চায়, তাই জন্যে দরজাটা খুলেই দিচ্ছি ওকে। আমি খুব একটা বাইরে যাব না, কেননা মনে হয় যে এতক্ষণ লেপের তলায় ছিলাম, তারপরে চট করে বারান্দায় উন্মুক্ত আকাশের তলায় গিয়ে যদি ঠান্ডা লেগে যায়। তাও একটু গলাটা বার করে দেখলাম যদি সূর্যের দেখা পাই, কিন্তু না, এখনও সূর্য ওঠেনি, কিন্তু আমরা উঠে গেছি। এই যে মহিলা নিজের মতো করে একটুখানি ঘোরাঘুরি করছে। এই দরজাটা বন্ধ থাকে তো, ওর ওই বাইরেটা আর কি মনে হয় যেন রাস্তা, তাই সেই ফিল নিয়ে ও কেবল ওর ভেতর মানে বাইরে বেরোতে চায়, পাঁচিল দিয়ে একটু দেখে। আর আমিও খুলেই দিই দরজা, ও যদি চায় আমি খুলে দিই, তবে আমার জন্যে আমি সকালবেলা খুব একটা খুলতে চাই না, ওই ঠান্ডা হাওয়ার জন্যে। তো ঢুকে গেল নিজের টাইমে, আমি তারপরেই বন্ধ করে দিচ্ছি। এই যে মহিলা এখন বাইরে যাবে বলে বসে আছে, তাই ওদিকটা ঘোরা হয়ে গেল, এবার এদিকে যাবে, এদিকের দরজাটা খুলে দিলাম। এবার ওয়াশিং মেশিন চালু করব। চলো পরপর কাজগুলো করি। আবার একটা নতুন সকাল শুরু হলো। আশা করব তোমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটবে। এদিককারও জানলাটা খুলে দিই। শীত এবার আস্তে আস্তে বিদায় নিতে চলেছে, সেটা আমরা বুঝতেই পাচ্ছি। যদিও এখনও আমার লেপ রয়েছে, কিন্তু তাও মনে হয় না বেশি দিন আর লেপ গায়ে দিতে পারবো। চা হয়ে গেছে, চা নিয়ে এবারে আমি বসেও পড়ব। চলো, এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, গলায় পরে উনি বসে আছেন, আর আমিও বসে গেছি চা খেতে। তোমরা অনেকেই বলো ম্যাগিকে দেখাবে, ম্যাগিকে বেশি করে দেখাবে, তাই জন্যে যতটা পারি আজকে ম্যাগিকেই দেখাবো ভাবছি। তবে ও তো আর আমার পছন্দ মতো কোনো কাজ করে না, ওর নিজের ইচ্ছে মতো, নিজের মর্জি মতো যখন যেটা করে সেটাই আমি চেষ্টা করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে এই ওষুধটা ওকে আজকে এমটি স্টমাকে খাইয়েও দিয়েছি, আর এখন আবার ঢুকিয়ে রাখছি। এই যে আওয়াজ পেয়েছে বাক্সর, ও তো জানে এটা ওর ওষুধ। কি জ্বালা বলো, ওষুধটাও যে ওর সেটাও ও জেনে গেছে। এই যে এখন মহিলার নজর কিন্তু থাকবে দরজার দিকে, কখন বাপি আসবে, ওকে নিয়ে বেরোবে। জামাটা একটু টেনে দিই, দাঁড়াও, জামাটা কেবল নেবে যায় গলার দিকটা। এই যে অপেক্ষা করছে বসে, আবার ছুটে যাচ্ছে, আবার আমার কাছে ছুটেই আসবে, দেখবে। ওই দেখো, জানি তো ওকে, এটা ওর খুব ভালো একটা সকালের খেলা। ও দরজার কাছে ছুটে যাবে, আবার আমার কাছে ছুটে আসবে, এসে একটু আদর খাবে, খেয়ে আবার ছুটে চলে যাবে। এই যে ম্যাগি বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি এবার বারান্দায়। সূর্যটা গাছের ফাঁক দিয়ে কি দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে। সকালেই এইটা দেখার আশাতে এই গলাটা বাড়াই। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে এই 7:25 মতো। ম্যাগি অনেকক্ষণ হলো বেরিয়ে গেছে, আমিও হাঁটাহাঁটি করে নিয়েছি, ঝাঁট দিয়ে নিয়েছি, আর হাঁটাহাঁটি করে তারপরে না এই নাইটিটা পরে খুবই গরম হচ্ছে, কিন্তু ছাড়ছি না, কেননা আর তো বলো কিছুক্ষণ পরেই তো আবার চান করার টাইম এসে যাবে, ছাড়তেই হবে, তাই জন্যে আর ছাড়ছি না। ও কিছুক্ষণ পরে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি, মানে এতক্ষণ হাঁটার পরে একটা তো হয় না, একটা হিট জেনারেট হয় বডির থেকে। যাই হোক, ম্যাগি এখন উপস্থিত, ঠিকঠাকই আছে। তোমাদের এত ব্লেসিং, এত ভালোবাসা, সব কিছুতে ও মানে ভরপুর, জানো তো। মানে ও তো আর ভাষায় বলতে পারবে না তোমাদের, মানে যে থ্যাংক ইউ বা ভালোবাসা জানাতেও পারবে না। ওর হয়ে আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে অনেক অনেক ভালোবাসা সবাইকে, যারাই ম্যাগির জন্য প্রে করেছো বা ওর জন্যে মানে ওর সুস্থতা কামনা করেছো, সবাইকে আন্তরিক ভালোবাসা আমার আর ম্যাগির তরফ থেকে। আর
শীত এবার সত্যিই চলে যাবে জানো তো, বুঝতে পারছি। আর মানে সেরকম মানে ঠান্ডার ব্যাপারটা নেই, যদিও আমি এখনো লেপ নিচ্ছি, কিন্তু এবারে মনে হয় লেপটাকে সরিয়ে কাঁথাই নেবো, মানে মার হাতের সেই কাঁথা। কেননা লেপটায় না মানে কি বলতো, রাত্রিরে যখন শুতে আসছি তখন খুব কমফোর্টেবল লাগছে, আবার কিছুক্ষণ পর গরম হচ্ছে, আবার কিছুক্ষণ পর ভোরের দিকে একটু মনে হচ্ছে না লেপটাই ভালো। তো এরকম একটা মিক্সড ফিলিংস হচ্ছে, যে কারণে এখন অবধি মানে পাকাপাকি ভাবে লেপটাকে সরাইনি, সরাতে হবে বুঝতেই পাচ্ছি, দেখা যাক। আর রান্না বান্না আজকে মুসুর ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল সাঁতলে করব, শিম সেদ্ধ করেছি, আর ওই একটু অমলেট করব, আলু ভাজা করব, আলু ভাজা করব না, আলু ভাজা যেটা প্যাকেট কিনেছি ওটাই, এই সব করে আমার হয়ে যাবে। রান্না নিয়ে বেশিক্ষণ থাকতে না এখন আর জানি না, হঠাৎ ইচ্ছে করে না, মনে হয় ধুর। আজকে আমি একটু এটিএম এ যাবো হয়তো চট করে, এই আমাদের কমপ্লেক্সের মধ্যেই ম্যাগুকে রেখে। আর আমার এই ইন্টারকমটা না মানে খারাপ হয়েছে জানো তো, ইন্টারকমে ভেতরে করকর 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 করে আওয়াজ হচ্ছে, মানে ওদিক থেকে কেউ মানে সিকিউরিটি কল করলে না সেটা কিচ্ছু শোনাই যাচ্ছে না, আন্দাজে আন্দাজে ধরছি। তো ওইটা আর কি নিচে কমপ্লেন দেবো এবং ওখান থেকে অফিসে ফোন করে বলবো আর কি লোককে পাঠাতে, কেননা ইন্টারকম জিনিসটা যদি না ঠিক থাকে আমাদের এখানে খুব প্রবলেম। কি জানি কি হয়েছে, কড়কড় কড়কড় করছে ভেতরে। এখানে এমনি একটু লাইনের গন্ডগোল মাঝে হয়েছিল, মানে আমাদের যেটা অ্যাপ আছে সেখানে দিয়েছিল, তারপরে কি জানি তাদের সারিয়েছে কিনা জানি না, মোটামুটি আমারটা বিগড়েছে। এসব তো লেগেই থাকবে বলো, এগুলো তো মানে চলতেই থাকবে, যত দিন লাইফ থাকবে মানুষের এইসব ঝুটঝামেলা টুকটাক এসব চলতেই থাকবে। চলো, আবার মিস্ত্রি এসে যাবে ওপরে, তো বলা মানে জানা কথা, বলার আর কিছু নেই। ঠিক 9টার থেকে এখানে লেবার এন্ট্রি হয়, 9টার সময়তেই দেখি আরম্ভ হয়ে গেছে, মানে 5 মিনিটের মধ্যে জানো। কি বিশাল আওয়াজ, বাপরে বাপ। যাক গে, কি আর করা যাবে, একই কথা রোজ রোজ, তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগে না, এই নিয়েই তো চলছি তাই না, তোমরাও তো মানে অ্যাডজাস্ট করে দেখছো, এটাই আমার কাছে বিশাল পাওনা। এরম ভাবেই পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, কেননা এই সবগুলো তো আমার হাতে নেই তাই না, এই সব প্রবলেমগুলো এলে তো আর আমি কিছু করতে পারি না। একমাত্র হচ্ছে ব্লগ বন্ধ করে বসে থাকা, সেটাও তো মানে আমিও পারবো না তোমাদেরকে ছেড়ে থাকতে, একটা মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর তার উপর ইউটিউব জগতেও এরকমভাবে গ্যাপ দিয়ে দিলে মুশকিল আছে। তো সব দিক চিন্তা করলে ওটা হতেই থাক আর আমারও ভিডিও হতেই থাকে, এরকমভাবেই চলতে হবে আর কি। চলো এখনকার মতো রাখি। ভেবেছিলাম ম্যাগি বেরিয়েছে, সঙ্গে সঙ্গে আমি চট করে গিয়ে এটিএমটা ঘুরে আসবো, তারপর ভাবলাম না, এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই, ও তো থাকতেই পারে। আর তাছাড়া আমি তো এই আমাদের কমপ্লেক্সের মধ্যে মানে এই গেটের কাছেই যাব আর চলে আসবো, আর তো কোথাও যাচ্ছি না। তো মানে খুব জোর হয়তো 10 মিনিট লাগবে, তাও না। তো কাজেই ও থাকবে খন, আমি পরে চান টান করে ভাবছি চট করে গিয়ে একবার কাজ সেরে আসবো। তো চলো, এই 2-4 দিন আগে গুড্ডিদের ওখানে স্নো পড়েছিল, একটা এমনি পিকচার পাঠিয়েছিল স্নোয়ের, সেরকম বিশাল কিছু না, ওই আর কি মানে ফিউ ইঞ্চেস হঠাৎ করেই পড়েছিল, তারপর আবার পরের দিন থেকে ভোভা, আর কিচ্ছু নেই। যাকগে, চলো পরে আবার আসছি। ম্যাগির আসার টাইম প্রায় হয়ে এসছে, আর আমার ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে গেছে, তাই ভাবলাম একটু রিস্ক নিয়েই চটপট কাপড় জামাগুলো মানে শুকোতে দিয়ে দিই। আর খুব একটা বেশি কিছুই নেই, 2-4টে আছে, তাই জন্য দেখলাম যে না, দেখি পারি কি না, আর যদি বা এসে যায় তাহলে মাঝপথে বন্ধ করে দেবো আর কি। ম্যাগির আসার টাইম হয়ে গেছে, একরকম রিস্ক নিয়েই চট করে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে দিলাম, এবার এসে যাবে, হয়ে গেছে টাইম। বলতে বলতে বেল টিপেছে জানো, এসে গেছে মহিলা, কাজকর্ম সেরে। চলো ওর হাত পা ধুয়ে মুছিয়ে দিই। এই যে এসে আবার বাইরে দেখবে, কি যে দেখে বুঝি না। হাত পা মোছানো হয়ে গেছে ধুইয়ে, এখন দেখো মহিলা এই যে দাঁড়িয়ে আছে, ভাবছে নামবো কি নামবো না, নাকি আবার বাইরেটা আরেকটু দেখবো। ওই দেখো আবার জানলা দিয়ে ভালো করে আরেকবার দেখছে।
এখন গুছিয়ে বসলো, জানলা দিয়ে এখন ভিউ নেবে, কি যে দেখছে ওই জানে, কেননা ও তো ওর লেভেলটুকুই দেখে না, নিচের দিকে তো দেখতে পাচ্ছে না। ওই দূরে আসলে সব সিকিউরিটি গার্ডদের এখন ওই ডিউটি চেঞ্জ হচ্ছে, সেই সব দেখছে। এই যে ম্যাগি কি দেখছে সেটা আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। ওই সিকিউরিটি গার্ডদের ডিউটি চেঞ্জ হচ্ছে, আর এই যে দুজন পায়রা সন্তান ওয়েট করছে আমি কখন যাব তার জন্যে, দেখেছো? আর একে দেখো এখনও নাবেনি, আর আমি চলে এসেছি মপ করতে। এখন ভাবছে নাববে, কেননা এই যে লম্বা মপটা না, এইটা অন্য মপ, এইটা দেখলে ও নেবেই পড়ে। হ্যাঁ, এই দেখলে নেবে পড়লো, কেননা এটাতে ও একটু ভয়ও পায়। 8:25 মতো বাজে, আমি অলরেডি রান্নাঘরে চলে এসে ম্যাগির মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাতও বসিয়ে দিয়েছি, আর ডালটা তো সেদ্ধ আগে থেকে করেই রেখেছিলাম, শিমও সেদ্ধ করে রেখেছিলাম। তো পেঁয়াজ কেটে নিয়েছি, মানে বেশ খানিকটা এগিয়ে গেছি যাকে বলে আর কি। দেখলাম না বসে থেকে সময় নষ্ট করে কোনো ফায়দা নেই, সেই মানে গড়িমসি করে উঠতে আর ইচ্ছে হয় না, তারপরে বেশি মানে বেলা হয়ে যায়, সব দিকে দেরি, তাই জন্য ভাবলাম যে না উঠেই পড়ি। তা এবারে কড়াটা বসিয়ে ডালটাকে শুধু সাঁতলাবো, রান্না কিচ্ছু নেই, শুধু ডাল সাঁতলাবো আর একটা অমলেট করব, আর ওই আলু ভাজা আমার কেনা আছে বলেইছি তো, ওই দিয়ে আমার হয়ে যাবে। আর একটা ভাবছি পেঁয়াজ ফুলকপি ভাজা টাইপের করে রাখবো, রাত্রিরে আমার রুটি দিয়ে খাওয়ার। কালকে সেই দুটো লেচি আছে বলেছিলাম না, কালকেই মেখে রেখেছিলাম, সে রাত্রিরে খাইনি। কেন খাইনি? কেননা সাইডে কিছু করা ছিল না, আর বেগুন কেটে বেগুন ভাজতে না আর ইচ্ছে করলো না, তাই জন্য আর সে খাইনি, দুধ কর্নফ্লেক খেয়ে চালিয়ে দিয়েছি। হ্যাঁ, রোজ রোজ তো আর দুধ কর্নফ্লেকে চলবে না, তার থেকে আজকে ওই লেচি দুটো রুটি করে খাবো, আর তার জন্য সাইডে একটু ফুলকপি পেঁয়াজ ভাজা সকাল থেকে করে রাখি, তাহলে ঠিক খাওয়া হবে। তো সেটাই করব, বাস এই রান্না, আর রান্না কোনো ব্যাপার নেই। চলো এই ফুলকপিটাকে একটু কেটে নিই কিছুটা অংশ, এই যে এই পোর্শনটুকু হলেই হবে। এই বাটিতে রাখছি, একটু কীরকম মানে ফুলগুলো মোটা মোটা মতো, সেই পাতলা পাতলা সরু সরু করে কাটার মতো নয়। যাই হোক, যা আছে আছে, এমনি খুব ঠাস বুনন। জোগাড় জান্তিগুলো করে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, মুসুর ডালটা আগে করব, আর তারপরে ওই কপি ভাজাটা করব পেঁয়াজ দিয়ে, বাস আর কিছু রান্না নেই, আর একটা অমলেট করব। আর আজকে ফ্রুটস খাবো ব্রেকফাস্টে, এই যে শাঁকালু আর আপেল কেটে রেখেছি, আর একটা কলা নেবো, এইসব দিয়ে আমার আর যদি একটু অল্প ওটস নিই, এইসব দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চলো আগে চটপট রান্নাটা শেষ করি। ফুলকপিটা ভাজতে দিলাম, একদম লো করে দিয়েছি। আমি এই রান্না বসিয়ে আর একটু ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরি, জানলা দিয়ে একটু বাইরেটা দেখি। বারান্দাটা একটু যদি বড় হতো না, তাহলে অন্তত একটু চেয়ার টেয়ার নিয়ে বসা যেত, কিন্তু বারান্দাটা এতই ছোট যে আমার জামা কাপড়ের র্যাকটা দিয়ে না সেখানে আর মানে একটা মানুষ কোনো মতে একটুখানি এরকম করে দাঁড়াতে পারবে, বাস। এখানে আবার 2 BHK যেগুলো, সেইগুলোর বারান্দা বিরাট বড়, তাদের আবার দুটো করে বারান্দা, আর নট অনলি দ্যাট, দুটো বারান্দাই বড়, বিশেষ করে একটা বারান্দা তো বেশ বড়, মানে বলতে গেলে প্রায় আমাদের ডবল। থ্রি বিএইচকের বারান্দাগুলো বড্ড ছোট। যাই হোক, কি আর করা যাবে, এই নিয়েই চালাচ্ছি। এত বছর হয়ে গেল, প্রায় 15-16 বছর হয়ে গেল এখানে আছি। চলো এই একটু দাঁড়ালাম, একটু বাইরেটা দেখলাম। সবসময় রান্নাঘরের মধ্যে কি আর ভালো লাগে বলো?
চলো আবার যাই, কপিটাকে নাড়ি। কপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই একটা অমলেট করে নিচ্ছি, লাঞ্চে খাবো বলে। আজকে তাড়াতাড়ি রান্নাঘরে গেছিলাম, দেখো এখন 9টা বেজে 10 জাস্ট ক্রস করেছে, এই দেখো। আর আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এটা একটা দিকে ভালো হয় না বলো? আর ওই যে আমার মেয়ে ওখানে শুয়ে আছে, দেখো এখনো জামা পরছে। ওর দিদির সেই জামাটা তো রিটার্ন করে দিয়েছি, ও টাকা রিফান্ডও পেয়ে গেছে। কালকে আমার সঙ্গে একটা কনসাল্ট করে আবার জামা অর্ডার দিয়েছে। এটা দুটো জামা পেয়ার, তো ও যেরকম পরে আর কি, গেঞ্জি টাইপ, আর সোয়েটার নয়। সোয়েটারটা ও ঠিক পরতে চাইছে না, মানে কোনোদিন পরেনি তো, মানে আর তারপরে গায়ের সঙ্গে চিপকে থাকে, বডি হাগিং, ও কমফোর্টেবল ফিল করছে না, যে কারণে আর সোয়েটার নেওয়া হয়নি। ও যেরকম গেঞ্জি মেটেরিয়ালের পরে ওরকমই, মানে একটা বক্সে দুটো পেয়ার আছে, তো সেটাই পছন্দ করে অর্ডার দিয়েছে ও, কালকে আসবে। আর আমার দরুন ওকে যে সোয়েটারটা দিয়েছিলাম তোমরা দেখেছিলে, গ্রিন, অলিভ গ্রিনের স্ট্রাইপ, সেটাকেও রিটার্ন করে দিয়েছি, কেননা সেটাও ও না কিছুতে পরতে চাইছে না, জানো তো, মানে পরাচ্ছি তারপরেই ও খুলে ফেলছে। তো কমফোর্টেবল যদি ফিল না করে, আর ও যদি একবার ওই জিনিস খুলে ফেলে না, মানে ও 10 দিন পরে পরালেও ও খুলে ফেলবে। আমি তো জানি, ওকে তো আমি সেই ছোট্টর থেকে মানুষ করছি, আমি ওর ক্যারেক্টারিস্টিক বুঝে গেছি। ও হারগিস ওটাকে পরবে না। আর ওটা 760 টাকা দাম ছিল, ফালতু রেখে কি করব বলো? ওই জন্যে ওটাকেও রিটার্ন করে দিয়ে মানি রিফান্ড হয়ে গেছে। ওর জন্যে আরেকটা আমি অর্ডার দিয়েছি, যে আমার ধরুন আর কিছু হলো না, তো এটা খুব কালারফুল, এটাও এই যেরকম পরে সেরকমই। গুড্ডি তো আমারটা দেখে বলছে যে তোমার মেটেরিয়ালটা আমার মনে হচ্ছে ওর কমফোর্টেবল হবে না। বললাম যদি না হয়, যদি না পরতে চায় ফেরত দিয়ে দেবো, আবার কি, অনলাইনে তো এই সুবিধাটা আছেই বলো। তো দেখা যাক, দুটোই কালকে আসবে, তো কালকে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর আশা করছি যে ও পরবে, কেননা গুড্ডি যেটা পাঠাচ্ছে সেটা পরবেই, আমি জানি। সেম মেটেরিয়াল, এই এখন যেটা পরে আছে এই মেটেরিয়ালেরই দুটো আলাদা কালার। আর আমার যেটা, সেটা আমি ঠিক মেটেরিয়ালটা এখনো বুঝতে পারছি না, কিন্তু এরকমই দেখতে। তো দেখা যাক, আসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মহিলার সেটা স্যুট করলো কিনা, মানে ওর পছন্দ হলো কিনা, কেননা ওর পছন্দ অপছন্দেরও কিন্তু একটা মানে ব্যাপার আছে, সেটাও কিন্তু একটু গুরুত্ব দিতেই হয়, কেননা আফটার অল পড়বে ও, বলো তো। সবারই তো একটা নিজস্ব ব্যাপার তো থাকেই, তাই না? ওরও আছে, তো সেটাকেই আমিও রেসপেক্ট করি। জোর জবরদস্তি এমন না যে ও কথা বলতে পারে না বলে ওকে জোর করে পরিয়ে রাখবো, না, সেটা কখনোই করি না। তো দেখা যাক, কালকে আসুক। তো চলো, অনেক বকবক করেছি, এবার বসবো খেতে। ও সারাদিন ধরে অনেকগুলো ওষুধ চলছে, তো মানে মাথায় পুরো রাখতে হচ্ছে, জানো তো, যে এইটার পরে ওইটা, ওইটার পরে এইটা, কেননা কোনোটা যেন মিস না হয়ে যায়। এই এখন লাঞ্চ খাওয়ার আগে একটা ওষুধ আছে, ওই বমির ওষুধ, যেটা মানুষের ওষুধ বলেছিলাম, সেইটা আছে লাঞ্চ খাওয়ার 30 মিনিটস আগে। অবশ্য দেরি আছে, এক্ষুনি তো আর লাঞ্চ খাচ্ছে না, এখন তো 9টা 15, ও অনেক দেরি। 11টায় খাওয়ালে ও 11:30টায় লাঞ্চ খাবে, তো ঠিকই আছে, এখন অনেক দেরি। ওপরে আওয়াজ হওয়া আরম্ভ হয়ে গেছে, জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট খাই। এই তো আমার ফলমূল আর ওই একটু ওটস। আজকের ভিডিওটা সেই ভোর থেকে আরম্ভ করেছি, আমার একাকী সকাল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার একাকী সকাল বলবো না, আমাদের একাকী সকাল, আমার আর ম্যাগুর দুজনকারই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। যদি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আরেকটা অন্য ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।